সামনে তো আমার পরীক্ষা, স্কুলে যাই মা, ঘরের কাম কি করবো? তোর মরা মায়া করবো? হ্যাঁ মা কথায় কথায় মার কথা কি লেগা কও কও। এই হতিনের ঘরে হতিন, একদম কথা কবি না, কই দিলাম হতিনের জি। এই তোর যে রাখতাছি, তোর যে কাপড় চোপড় দিতেছি, তোর যে খাওয়াইতাছি, এই বেশি বুঝছস? ওর পড়ালেখা কইরো, ডাক্তার হওয়ার চেষ্টা করো না, বাবার বাবা ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করো না, কই দিলাম। মা তুমি এমন করতেছো কি লেগা? আমার মা ছোটবেলায় আমার এই স্কুলে নিয়ে যাইতো, কত সুন্দর করে আদর করে নিয়ে যাইতো। আর আমার মা কইতো, মা তুই যখন বড় হবি, বড় হয়ে তুই ডাক্তার হবি। কত স্বপ্ন দেখতো আমার মায়া মাই নিয়ে। মা আমার মা তোর স্বপ্ন মা স্বপ্ন দেখতে দেখে তোর মাটা তুই খাইছস, বুঝছস? তোর মা তো বুঝে নাই তুই মা খাওনি, তোর মা খাওনি, তোর ডাক্তার বানান তুই, তোরা না আজল মানে উচিত আসলো, বুঝছস? হারামজাদি। এই যে অত কথা আমি বলতে চাই না, ঘরের কাম কাজ অনেক পড়ে রয়েছে, যাইয়া ড্রেস মেরেস খুললা যে কাম কাজ করেন গা, যান। মা তোমার পা দুইটা ধরছি মা, তুমি আমার স্কুলে যাইতে দাও মা, তুমি আমার পাশা। মায়ের স্বপ্ন পূর্ণ করতে দাও। পাঁচার হতিনে জি, পাঁচার মা তুমি এমন এসব নেকা কাম কান্দা কান্দা না, আমার সামনে কোনো লাভ নাই খা। আমি স্কুলে যাইতে দিতেছি না। আমার মেয়ে যদি পড়ালেখা করে শুধু আমার মেয়েই করবো, আমার মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হইব, আর কারো মেয়ে হইতে পারবো না। যা, সতীনের মেয়েরে কি পড়ালেখা করায় সুশিক্ষায় শিক্ষিত বানাবো? ডাক্তার হইবা? নাটক শোন, আমার মাইয়াই পড়ালেখা করে সুশিক্ষায় শিক্ষিত হইব এবং কি পাইলট হইব, পাইলট। যা মা তুমি এমন সতীনের জি, যা তো, যা যা, ওঠ ওঠ মা ওঠ, আমি যাই যা। স্কুলে, আমার পরীক্ষা হাট। সামনে মা। যাই, যাও, যা যা। উফ লেট হয়ে গেছে। আম্মু গেটটা লাগা, আমি স্কুলে কি রে, তুই এখন ঝাড়ু দিতেছিস কে? স্কুলে যাওয়ার লেগে রেডি হস নাকি লিগা? স্কুলে যাবি না? না আপু আমি স্কুলে যাবো না। কে লেগে স্কুলে যাবি না? আমি স্কুলে যাবো না আপু, তুই স্কুলে যা। তুই স্কুলে যাবি না কি লিগা? শরীর খারাপ কিছু হইছে? না আম্মু আমার স্কুলে যাইতে না করছে, তুই স্কুলে যা আপু। আম্মা তোর স্কুলে যাইতে মানা করছে মানে? হ তুই তো জানোস না, তুই তো ছিলি না পুদিনকে, তুই কোচিং এ গেছিস না, আম্মু আমার অনেক মারছে, আমারে কইছে আর স্কুলে যাইতে না। তা তুই এই বিষয়টা আমারে জানাইছস? আম্মু কইছে আমি যদি তোরে কই তাহলে আমার আরো অনেক মারবো। এই যা রেডি হয়, আমি তোর স্কুলে দিয়ামু, যা রেডি হয়। না আপু আমি যাবো না, তুই যা। তোর আমি রেডি হয়ে আইতে কইছি, তুই যা। আমি যাবো না আপু, তুই যা তো। তুই কিন্তু বকা খাবি আমার হাতে, আমি কই দিতাছি। না আপু তুই চলে যা। তোর রেডি হইতে কইছি আমি স্কুলে। না তুই যা, আম্মু শুনলে আমার মারবো, যা। কি রে, ঘর ঝাড়ু দাও হইছে? বুঝলাম না গেল কই? ঘর ঝাড়ু না দিয়া মানে বয়ে বয়ে ঢঙের গীত গাইতেছ না? আইতাছি মজা দেখাইতে। এই কি রে, এনে নেকা কান্দা কান্দছস কে? কি হইছে? তোর মা তো অনেক আগেই মরে গেছে, তোর মা তো অনেক আগেই খেয়ে লাইছস, আর আবার কারে খাওয়ার লেগে কান্দছস? হ্যাঁ আম্মু এমন করে কথা কইতা। এই তোরা না কইছি আমার আম্মু কবি না? এই আমার মাইয়া আছে তুই জানোস না? হ্যাঁ এই মা খাওনিরে, মা খাওনিরে আমার মা ডাকতে কই কই দিলাম, তুই আমার মা ডাকবি না, পর তোর লেগে আমি মরে যাম গা। তুই ওঠ। আমি তোমার মা ডাকলে তুমি মইরা যাইবা? হ্যাঁ তোর মা যেদিন তুই মা ডাকছিস সেদিনই তোর মা মরছে। ওঠ ওঠ, গজার দোষ নেই কে? আর কাম কাজ তুই করবো কেডা? করবো কেডা? তোর মায় মরা মায় করবো কবর থেকে উঠে? হ্যাঁ আমার মারে নিয়ে কইতাছো কি লাগা? আম্মু আমি তো সকাল থেকে ও মা মারলে কি দরদ লাগে? মরে গেছে গে, হেল লেগে আবার কি দরদ? হন ঠিক মতো কাম কাজ করবি না কিন্তু ভাত উঠতে যাবো কই দিলাম কপালের থেকে। এবারে ভাত খাওয়া লাগতো না কই দিলাম। আম্মু আপু স্কুলে গেছে, আমি স্কুলে যাই, আমি স্কুল থেকে তাড়াতাড়ি আবার মাইয়া আমি ঘরে সব কাম কইরা দিমু। আমার হতিনের যে কয় কি একেবারে সব কাম করে দিব। আইছে আমার মায়ের স্কুলে যাইয়া পড়ালেখা কইরা সুশিক্ষায় শিক্ষিত হইয়া আমি আমার মায়ের বিমানবালা বানামু। আর তুই কি, তোরা কি বিমানবালা বানামু তুই মনে করতেছস? হ্যাঁ চাকরানির জি চাকরানিগিরি করবি। ওই যে শ্বশুর বাড়ি গেলে না থালবাড়ি মাজন লাগবো, বিমানবালা মারা লাগবো না, বুঝছো? স্কুল মারা লাগবো না, স্কুল মারাইতে আইছে। তোমার পিছনে টাকা পয়সা নষ্ট করবো কেটা? বলা ঠেকা লাগছে? হ্যাঁ আমার মায়ের পিছনে আমি টাকা নষ্ট করবো? তোর মতন হতিনের জির পিছনে আমি টাকা নষ্ট করবো? তুমিও তো আব্বার ঘরে বউয়ে আইছো, কই তুমি তো আড়ি পাতিল মাজো না, বুয়ার মাঝে আর আমারই দিয়ে ঘরে সব কাজ করাও। তুই তো বুয়ার জি, এলিগা তুই মাছ দে আর বুয়াই বাঁচবো। আমি মাছ দাম কি লিগা? তুই আসিস না? হ্যাঁ মা খাওয়ানোর ঘরে মা খাওয়ানো, তুই আসিস না? আমি করতে যাম কি লিগা? আর খবরদার আমার মেয়ের কিন্তু কিছু কবি না, কইলে কিন্তু তোর খবর আছে কান সাকুন ধরলাম। আমার মেয়ে আবার
দিল দরদি হ্যাঁ আবার দরদ লাগে তোমার লিগা বুঝছো যদি শুনছি না আমার মেয়ের কাছে কইছস ওদিনই তো মনে কর তোর ভাত নাই কে কই দিলাম তাড়াতাড়ি ঘর ঝাড়ু দে ঘর ঝাড়ু দিয়া ওই পাকঘরে থালাবাটি রাখাছে ওটি ধুবি তারপরে ওয়াশরুমে কাপড় চোপড় আছে ওইগুলো ধুবি ধুইয়া বাথরুম ধুবি ঘর মুছবি মুছা টুচা তারপর রান্না বান্না করে আমরা ডাক দিবি মন যেন থাকে। মা না থাকলে দুনিয়াতে কেউ আপন হয় না, মায়ের মতো কেউ হয় না। আজকে নিজের মেয়ের ঠিকই স্কুলে পাঠাইছে, কিন্তু আমারে ঘরে সব কাজ করায়, কিন্তু স্কুলে যাইতে দেয় না। আর কাউরে কিছু কইতেও পারি না। আসলে মা না থাকলে দুনিয়ার অন্ধকার। বুঝলাম না স্কুলের হেডমাস্টার ফোন দিছে কি লিখা আবার। হ্যালো আসসালামু আলাইকুম স্যার। কি? হ্যাঁ আমার মেয়ে তো স্কুলে পাঠাইছি গেছে তো আমার মেয়ে। কি স্মৃতি? ও আমার ছোট মাইয়ের কথা কইতাছেন? আসলে কি স্যার আমার ছোট মেয়েটা না অনেক অসুস্থ, শরীরটা ভালো না। এই ডাক্তারে বলছে প্রায় 1 বছর লাগবো ওর শরীর সুস্থ হইতে, প্রায় বছর খানিক লাগবো। হ্যাঁ হ্যাঁ শরীর সুস্থ হলে অবশ্যই পাঠাইতাম বুঝছেন, আগে তো আমার মেয়ের শরীর তারপরে সে না স্কুল বুঝছেন। মেধাবী ছাত্রী? ও হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ আরে স্যার আমার বড় মেয়েরে পাঠাইছি তো, আমার বড় মেয়েও ভালো স্টুডেন্ট বুঝতে পারছেন, আমার বড় মেয়েও না ভালো মেধাবী ছাত্রী। ঠিক আছে স্যার রাখি, আসসালামু আলাইকুম। আম্মা স্কুলে ফোন দিছিল, স্যারে ফোন দিছে, আমার স্কুলে যাইতে কইছে। ওই পড়ছে কোথাইতে আম্মা স্কুল থেকে ফোন দিছিল আইছে হেডমাস্টার মেধাবী ছাত্রী একটা স্কুলের নাম উজ্জ্বল করবো। আমার মেয়ে কি স্কুলের নাম উজ্জ্বল করবো না? আমার মেয়েও না মেধাবী ছাত্রী, আমার মেয়ে ব্রেন্ট আছে, আমার মেয়ে ভালো পড়ালেখা করতে পারে। তোর মতো না মা খাওয়ানির করে মা খাওয়ানি আইছে সারে গেল ইটিস পিটিস করস নি, সারা এত সুনাম গায়। হ্যাঁ যা যা সামনে যা যা কাম কর যা। আইসি স্কুল মারাইতেছি, স্কুলে যাইবো, স্কুলে যাই কি করবা? জজ ব্রেস্টার হইবা? আমার মাইয়া হইব সব কিছু, আমার মাইয়ারা পড়ালেখা করে সুশিক্ষায় শিক্ষিত করবো, হতিনের জিরে পড়ায় কি করবো আইসি। আরে বাবা খুলি, আরে আমার মাইয়াটা গামায় দেখো কি হয়েছে। আল্লাহ গো এই গরমের ভিতরে, হ্যাঁ তোরা না কইছি ঠান্ডা শরবত খাবি সব সময়, দেখ তো গামায় হয়েছিস কি। হ্যাঁ আম্মা আপনার লেগে কি ঠান্ডা শরবত আনবি? না আমি কি তোমার বলছি আমার কিছু লাগবো? গামায় গেছো তো, কি অবস্থা জামাটা ভিজা গেছে গা। তোরা না কইছি তুই রিক্সায় আবি, তুই একটা হাউস কিনলি গা। স্মৃতি কোথায়? স্মৃতি? হ্যাঁ কে স্কুলে? স্কুলে মানে? হ্যাঁ ওই স্কুলে গেছে? হ্যাঁ গেছে তো, তুই গেলি আর পরপরই তো বেরিয়ে গেল। সত্যি কথা বলতিছো? আচ্ছা আমি তোর মা, আমি তোর লোক মিথ্যা কথা কমু? কখনো কইছি তোর লোকে মিথ্যা কথা? কে স্কুলে যায় নাই? কই আমি তো ওর ক্লাসে গেছিলাম, ওরে তো দেখলাম না। ও দেহস নাই, বুঝছি। একদিন গেছিলাম আমি তোর স্কুলে তোর দেখতে লিগা, পরে যাইয়া দেখি কি সুন্দর কইরা মাঝখানে স্মৃতি করে একটা বেড়া, সুন্দর সুন্দর চশমা টশমা ফিন্দা বেড়া লগে দেখি আলাপ পারতাছে গাছতলা, ওই যে কদম গাছ আছে না তোর কদম গাছটা, ওই কদম গাছের পিছনে যা দিয়ে আলাপ পারতাছে। আমি দেখি আর কিছু কই নাই, আমার মনে হয় কি ওই বেড়া লগে ঘুরতে গেছে, ওই বেড়া লগে কোনো সম্পর্ক আছে। ঠিক আছে তুমি আমারে খাওয়ান দাও, আমি ভিতরে গেলাম। আচ্ছা ঠিক আছে আম্মা, আমরা ফেরার সঙ্গে আমি খাওয়ান টাউন দিতেছি। মাইয়ারাও বেশি ভাল পাক না, আইসে স্মৃতি কই সৎ বোনের লিগা মানুষের এত দৌড় আমার বাপের জন্য আমি দিই নাকি। সৎ বোন তো সৎ বোন না, হেও রক্ত না। হ্যাঁ রক্ত হইলেও বুঝতাম যে না এক বাপের ঘরের দুইজন তো হে লিগা মায়া আছে, দুই বাপের ঘরে দুজন, তাই এত মায়া কি লিগে, এত পিরিত কি লিগে? আমার মায়া না বেশি ভাল পাক নামি করে, নিজের ভালো নিজে বুঝতে শিখে নেই এখন। আসতেছি। কই গেছিলি তুই? হ্যাঁ কই গেছিলি? আপু তুমি মানে মারতেছো কি লাগে? আমি তো কিছু বুঝতেছি না। তোরে মারমু না কি করবো? হ্যাঁ স্কুলে যাস নাই কি লেগা? হ্যাঁ কোন ছেলের সাথে তোর সম্পর্ক হইছে? কোন ছেলেকে নিয়ে স্কুল ফাঁকি দিতে যায় দেখা করে আইছস? আপু তুমি এগুলো কি কইতাছো? কি কইতাছি বুঝোস না? হ্যাঁ তোরে না অনেক আদর করতাম আমি,
তোর অনেক আদর করতাম, তোরে আমি ভালো জানতাম যে তুই কখনো কোনো ছেলের সাথে সম্পর্ক করতেই পারস না। করবি কেমনে? তোর তো দেখলে ওরকম মনে হয় না যে তোর ভিতরে ভিতরে এত শয়তানি। তোর কি প্রেম করার বয়স হয়েছে? হ্যাঁ, তোর বাপে যে এত কষ্ট করে প্রবাসী ইনকাম করতেছে, কার জন্য করতেছে? তোর জন্য করতেছে না? আমার মা যে আমারে নিয়ে তোর বাপের কাছে বিয়া বইছে, আজ পর্যন্ত তুই আমারে দেখছস কোনো ছেলের লগে কথা কইতে, কোনো ছেলের সাথে যে 2 মিনিট দাঁড়ায় কথা বলতে? কারণ আমার তো রুচিই আসে না। আর তুই এই বয়সে গেছস একটা বুইড়া বেড়া লাগে সম্পর্ক করতে। হ্যাঁ, আর এসব বিষয় নিয়ে কি আমার মাথা কামানোর সময় আছে? আমি পড়ালেখা করব, সামনে আমার পরীক্ষা, পড়ালেখা করবো না তো করে নিয়ে চিন্তা করবো? আমি আমার মার থেকে তোরে বেশি আদর করি, তোরে বেশি ভালোবাসি। কেন বাসি? কারণ তোর মা নাই, তোর বাবা তোর কাছে থাইকাও নাই, কারণ সে দূর প্রবাসে কষ্ট করতেছে। তোরে তো এখন সঙ্গ দেওয়ার মতো কেউ নাইকা, কেউ আছে? হ্যাঁ, তোরে আমি নিজে ছোট বোনের মতো দেখি, তোরে সবসময় আমি আদর করি, তোর যাতে কোনো জায়গায় কোনো কষ্ট না হয় সেটা আমি খেয়াল রাখি। আর তুই কি করলি? হ্যাঁ, কেমনে পারলি? একটাবার আমার কথা চিন্তা করতে পারলি না? আমি তো পারি না একটা ছেলের সাথে সম্পর্ক করতে। আমার দেখে কিছু শিখতে পারলি না? আমার এই জায়গায় সব থেকে বেশি কষ্ট লাগছে যে তুই আমার দেখা কোনো কিছুই শিখলি না। আপু আমি তোমার একটা কথা কই, তোমার এইসব কথা কে কইছে যে আমি এইসব করি? তুমি তো আমার দেখছো আসার পর থেকে, আমি কি কখনো দেখছো কারোর সাথে কথা কই? স্কুলে যাইতাম, মায় আমার স্কুলে যাইতে না করছে। তুমি যখন সকালবেলা গেছো গা, মায় আমি ওখানে বইয়াছিলাম, মায় আমার অনেক মারছে। মাইরা আমারে কইছে ঘরে সব কাজ কইরা বাজারে যাইতে। এ দেখো আমি বাজার করে নিয়ে আইছি, আমি স্কুলেও যাই নাই। আপু তুমি আমার এটা কি কইতাছো? আর তুমি আমার মারতাছো? থাক, আমি তোরে ভুল বুঝছি, তুই আমার মাফ করে দিস। হ্যাঁ, আসলে আমার এই কাজটা করা ঠিক হয়নি, আগে যাচাই বাছাই করা উচিত ছিল। আপু তোরে মারছি, তুই রাগ করছস? না, মায়ে তো সারাদিনই আমারে মারে। তুই কান্না করছিস কি লিগা? বোকা মেয়ে, আমি তো বুঝতে পারি নাই কা ক আমি কি কখনো তোর গায়ে হাত তুলছি? তোরে আমি অনেক আদর করি না ক? দেখ, আমি তো তোর কখনো খারাপ চামো না, আমি তো সবসময় তোর ভালো চাই। আমি কি কখনো তোর খারাপ চামো? আমি কি চামো যাই না শুই না তোর জীবনটা আগুনের মধ্যে ফালাইতে? বল, তোর যদি কিছু হয় আমি কি থাকতে পারুম? হইতে পারে তুই আমার আপন বোন না, কিন্তু আপন বোনের থেকেও তোর আমি কম দেখি না। আজকে যদি তুই আমার আপন বোন হইতি তাহলে কি আমি পারতাম তোর জীবনটা নষ্ট করতে? আসলে আমি চাইছি কি তুই যাতে কোনো ভুল পথে না যাস, এর জন্য আমি না বুঝা তোরে মারছি। তুই আপুরে মাফ করে দে। হ্যাঁ, আপু তোর কাছে মাপ চাইতাছি। আপু তুমি এটি কি করতেছো? আমি তোমার উপরে কোনো রাগ করি নাই বা আমার কষ্টও লাগে নাই। তুমি তো আমার অনেক আদর করো, আর আমি তো তোমার বড় আপুর চোখেই দেখি সব সময়। সমস্যা নাই আপু, চলো ভিতরে। তুমি খাওয়া দাওয়া করছো? করছি। দেখ তোর গালটা লাল হয়ে গেছে, আপু তোর অনেক জোরে মারছি না? তুই আপুরে মাফ করে দে। সমস্যা নাই তুই আপু। খাওয়া দাওয়া করছিস? কিছু খাইছস? না, মায়া আমার কিছু খাইতে দেয় না, কিন্তু মারছে অনেক। আচ্ছা, তুই চিন্তা করিস না, এই বিষয়টা আমি দেখতাছি। আর সকাল তো তুই কিচ্ছু খাস নাই। বাজার দিয়ে মায়ের আপু, তুমি থাকো না, মায়া আবার মারবো আমারই। আমি আসি না এখন বাসায়, তোর গায়ে আর হাত তুলবো না। আগে চল ফ্রেশ হবি, আমার জন্য গরুর গোস্ত রান্না করছে আর ভাত রান্না করছে, এগুলো তোরে আমি নিজের হাতে খাওয়াই দিব, এরপর আমি খাবো। চল। স্মৃতি, আই স্মৃতি, স্মৃতি, কি করছ ভিতরে? রান্না করতেছি আপু। কে আমি রান্না করে নাই? একটা কাম কর, যা রেডি হয়ে স্কুল ড্রেস পরে আয়, তোর স্কুল লয়ে যাবো আমি। না আপু আমি যাবো না, মায় মারবো আমারে। তোর যেটা কইছি তুই এটা কর। না আপু আমি যাবো না, মায় আমার অনেক মারবো। চুপ থাক, বেশি আমি করস। হ্যাঁ, কি হইব না হইব ওটা আমি দেখবো। তুই একটা কাম কর, আমি তোর যেমনে যেমনে কইতাছি হেমনে হেমনে করবি। তুই এখন কাম কাজ বাদ দিয়া স্কুল ড্রেসটা পইরা, হ্যাঁ আমি আগে স্কুলে যাবো, মানে আমি যাবো না, আমি বাইরের সময় কমো কি আম্মা আমি স্কুলে গেলাম গেটটা লাগাও, তা তো মায়ে তো মনে করবো আমি স্কুলে গেছি গা, কিন্তু আমি তো আর স্কুলে যাবো না, আমি ঘরের কোনো জায়গায় লুকায় থাকবো, বুঝছস? তুই স্কুল ড্রেস মানে আমি বাইরে যাওয়ার লগে লগে তুই স্কুল ড্রেস পইরা তুইও কবি কি আম্মু আমি স্কুলে গেলাম, এ কথা কয় তুইও বাইরেতে ধরবি। তোর লগে মা কি কি করে না করে সব আমি নিজের চোখে দেখতে চাই, বুঝোস নাই? কারণ আমি তো আমার নিজের মারও অবিশ্বাস করতে পারব না, আর তোরও আমি অবিশ্বাস করতে পারব না। আসলে ঘটনাটা কি সেটা তো আমার জানতে হইব, না জানি না তো আমি একটা অ্যাকশনের মধ্যে যাইতে পারি না, তাই না? যেটা কইছি সেটা কর। আমি যে বাসার মধ্যে আছি এটা যাতে কোনো মতেই আমায় না জানে। যা যাই রেডিও, আমি যাইতাছি। যা। আচ্ছা ঠিক আছে আপু। যাও তাড়াতাড়ি যা। আমা, ও আমা আমি স্কুলে গেলাম, গেটটা লাগাও। মা
দরজাটা লাগাও, আমি স্কুলে গেলাম। আয় দাঁড়া। ওরে বাবা রে বাবা, তোর তো অনেক সাহস দেখা যেতেছে। হ্যাঁ, তোর এই সাহসটা কে দিল? স্কুলে যাওয়ার সাহস? হ্যাঁ, যে জায়গায় আমি নিষেধ করছি তোর স্কুলে যাইতে, ওই জায়গায় তুমি ড্রেস ফ্রেস পইরা বাবা রে বাবা স্কুলে যাইতাছো? স্কুল মারাইবা? মা সামনে তো আমার পরীক্ষা, আমি স্কুলে যাই মা। আইছে সামনে তো আমার পরীক্ষা, স্কুলে যাই মা? ঘরের কামটি কি করবো? তোর মরা মায়া করবো? হ্যাঁ, মা কথায় কথায় মার কথা কি লেগা কও কও। এই হতিনের ঘরে হতিন, একদম কথা কবি না করে দিলাম। হতিনের জি, এই তোর যে রাখতাছি, তোর যে কাপড় চোপড় দিতেছি, তোর যে খাওয়াইতাছি, এই বেশি বুঝছস? ওর পড়ালেখা কইরো, ডাক্তার হওয়ার চেষ্টা করো না, বাবার বাবা ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করো না, কই দিলাম। মা তুমি এমন করতেছো কি লেগা? আমার মা ছোটবেলায় আমার স্কুলে নিয়ে যাইতো, কত সুন্দর করে আদর করে নিয়ে যাইতো। আর আমার মা কইতো, মা তুই যখন বড় হবি, বড় হয়ে তুই ডাক্তার হবি। কত স্বপ্ন দেখতো আমার মায়া মাই নিয়ে। মা আমার মা তোর স্বপ্ন মা স্বপ্ন দেখতে দেখে তোর মাটা তুই খাইছস, বুঝছস? তোর মা তো বুঝে নাই তুই মা খাওনি করে মা খাওনি। তোর ডাক্তার বানান তুই, তোরা না আসার মানে উচিত আসলো, বুঝছস? হারামজাদি। এই যে অত কথা আমি শুনতে চাই না, ঘরের কাম কাজ অনেক পড়ে রয়েছে, যাইয়া ড্রেস মেরেস খুললা যে কাম কাজ করেন গা, যান। মা তোমার পা দুইটা ধরছি মা, তুমি আমার স্কুলে যাইতে দাও মা, তুমি আমার পাশা। মায়ের স্বপ্ন পূর্ণ করতে দাও। পাও স্যার অতিনে জি, পাও তুমি এমন এইসব নেকা কান্দা 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 না আমার সামনে কোনো লাভ নাই। আমি স্কুলে যেতে দিতেছি না। আমার মেয়ে যদি পড়ালেখা করে শুধু আমার মেয়েই করবো, আমার মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হইব, আর কারো মেয়ে হইতে পারবো না। যা, সতীনের মেয়েরে কি পড়ালেখা করায় সুশিক্ষায় শিক্ষিত বানাবো? ডাক্তার হইবা? নাটক শোন, আমার মাইয়াই পড়ালেখা করে সুশিক্ষায় শিক্ষিত হইব এবং কি পাইলট হইব, পাইলট। যা মা তুমি এমন সতীনের জি, যা তো, যা যা, ওঠ ওঠ মা, ওঠ, আমি যাই যা। স্কুলে, আমার পরীক্ষা হাট। সামনে, মা। যাই যাও, যা ঘর যা, রিকুরা কাম। খুব সুন্দর তো। কি রে, তুই স্কুলে যাস নাই? স্কুলে গেলে এত সুন্দর একটা অভিনয় দেখতে পারতাম না আমি। ঠিকই কইছস, স্কুলে যাইবো না, সে ঘরের কাজ করবো। দেখ না বইটি ভিক্ষা মেরে ফালা দিয়ে গেছে। হ্যাঁ, কয় আমি স্কুলে যাব না, আমি ঘরের কাজ করবো, আমার স্কুল টিস্কুল ভালো লাগে না, আমার এগুলো কয়। আম্মা তুমি বিয়ে না বইসা কোনো নাটকের মঞ্চালয়ের মধ্যে যদি নাটক করতা না, তাহলে সব থেকে সেরা পুরস্কারটা তুমি পাইতা। ঋতু, তুই কি কইতে চাইতেছস? কি বলতে চাইতেছি সেটা তুমি বোঝো না? না, আমি বুঝি নাই। এত সুন্দর অভিনয় তুমি কাটতে শিখছো, তোমার মারতে। তোমার মায়ও কি এরকম নাটকবাজ ছিল? উল্টা পাল্টা কথা বলবি না, স্কুলে যা। উল্টাপাল্টা কথা কি? হ্যাঁ, উল্টা পাল্টা কথা বলবি না। আজকে যদি এত সুন্দর একটা নাটক আমি না দেখতাম না, তো আমি কখনোই বিশ্বাস করতাম না আমার এমন আদর্শবান মা এমন একটা অনাথ মেয়েকে এতটা অত্যাচার করতেছে। হ্যাঁ, এখন আমার মনে হয় কি জানো মা, তুমি এর জন্যই তোমার সংসারটা করতে পারো নাই। আমার বাবার সংসারটা এর জন্যই তুমি করতে পারো নাই। আমার বাবা তোমাকে ঘাট ধাক্কা দিয়ে কাছ থেকে এই কারণেই বের করে দিছিল। কার অনেক- জন্য করে চুরি? হ্যাঁ কয় চোর। তোর বাপের সংসার আমি করতে পারি না। তোর বাপে না একটা মদ করছিল, একটা গাঁজা করছিল, নেশা করছিল, বুঝছস? তোর ভবিষ্যৎ এত সুন্দর হতো না যদি ওর বাপের কাছে বিয়া না হইতাম। শোনো আম্মু, আমার বাবা যদি গাঁজাখোর মদখোর এগুলাও কইরা থাকে না, আমার বাবা না তোমার মতো না। তোমার থেকে না আমার বাবা অনেক ভালো। আমার বাবা না কোনো অনাথ মেয়েকে এভাবে অত্যাচার করতো না, এভাবে লাথি উষ্টা দিত না, কারণ সে জানতো তার মাথার উপর না কোনো ছাদ নাই। সেটা তুমি জানার সত্ত্বেও একটা অনাথ মেয়েকে, যার বাবা কাছেও থাইতেও নাই, সে প্রবাসে, তার মা ছোটবেলায় তাকে রাইখা মারা গেছে, তার সুখের জন্য তার বাবা তোমাকে বিয়ে করছে, তাও আবার একটা মেয়ে সহ। ওর বাবার টাকা দিয়েই তো আজকে আমি এত বড় হয়েছি, ওর বাবার টাকা দিয়েই তো আমি এই পর্যন্ত আসছি, এই পর্যন্ত পড়ালেখা করতেছি, ওর বাবার টাকা দিয়েই তো আমি বিলাসিতা করতেছি, তুমি বিলাসিতা করতেছো। তা ওর বাবার টাকা কেন ওর অধিকার নাই? এই যে আমার জ্ঞান দেওয়ার না কোনো প্রয়োজন নেই, আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে। বেশি বকবক না করে স্কুলে যান, আর বেশি বাড়াবাড়ি করেন না। এই যে স্কুলে ড্রেস খুলে যায় ঘরের কাজ করেন গা, পাকনামি বাড়ান না। হ্যাঁ, বেশি পাকনামি করেন না, মাথাতে একের ঘাত ধরে বাইক করে দিন, কই দিলাম। এই যে খবরদার, মুখ সামলায়া কথা বলেন। আমি কিন্তু ভুইলা যাব আপনি আমার মা, আর যার বাড়ি যার ঘর তারই বলতেছেন যে দূরে থাক। এই যে আমিও ভুলা যাবো, তুই আমার মাইয়া, বেশি কথা কবি ওর লগে তোর বাসা থেকে বাইক করে দিব, আমি কই দিলাম। ও আচ্ছা তাই। হ, তো দেখি আপনার ক্ষমতাটা কত দূর।
আমি দেখতে চাই আপনার ক্ষমতা কত দূর, বের যে যার বাড়ি যার ঘর তারই বলতেছেন বাসা থেকে বের হয়ে যেতে। আয় যা ভিতর যা, এটি খুলে যা, ঘরের কাজ কর যা। ও আমার সাথে স্কুলে যাবে, যা ভিতর যা। ওর গায়ে তুমি হাত দিবা না। তুই বেশি বাড়াবাড়ি করবি, কইলাম না তোর গাড় ধরে বাসা থেকে বাইর করে দিমু। আমিও তো বললাম তোমার ক্ষমতাটা আমি দেখতে চাই। সর, সামনে থেকে সর। কেন? সর, আয় আয়। তাহলে কি কইতাছিস, তুই কানে শুনছ না? না, ও শুনবে না। যা ভিতর যা। যা বলার আমার সাথে বলো, ওর সাথে কি কথা? তোর সাথে আমি কিছু বলতে চাইতেছি না, তুই সর। আমি জানি তো, কারণ তুমি আমার সাথে বলতে পারবে না। কারণ তুমি যেমন বেদব, তার থেকে চরম বেদব আমি। কারণ তোমার মতো মার গায়ে না হাত তুলতে আমি দ্বিধাবোধ করবো না। সেটা আমি ভালো করে জানি, তুমি যে বেয়াদব একটা, একদম দেখতেই আসি। বেয়াদবি না আমি কখনো কারোর সাথে অকারণে করি না, কারণেই করি। কারণটা হচ্ছে তুমি একজন অনাথ মেয়েকে এতদিন অনেক অত্যাচার করছো, আর তুমি আবার কি বলছো, ওই এক বেটার সাথে সম্পর্ক করে, সেই বেটার লাগে তো তুমি সম্পর্ক করো, সেই বেটার তো তুমি ঘরের মধ্যে ঢুকাও। আর কি বলছো যে সেই বেটার সাথে নাকি কদম তলার নিচে বইসা ও পীড়িত মারাইছে। একদম উল্টা পাল্টা কথা কবি, ঠাস করে একটা চটকানা মারমু, বেয়াদব। তুমি চট করে মারবা আমারে? নিজের দোষটা কেন আরেকজনের ঘাড়ের মধ্যে তুলে দাও? উল্টা পাল্টা নিজের কথা দোষ বলো। নিজে স্বীকার করতে পারো না? বেরো, কোথায় বেরো? বেরো বাসা থেকে বেরো। কোথায় বের হবো? ঋতু, একদম চুপ, গলা নামায়া কথা বলো। তুই গলা নামায় কথা বল। তুমি গলা- আমি তোকে জন্ম দিছি, তুই আমারও জন্ম দাস নাই। বেরো বাসা থেকে। আমার তো সেটা ভাবতেই ঘৃণা লাগে, থুতু দিতে মন চায় যে তোর মতো নষ্ট মায়ের পেটে আমি জন্ম নিছি। আমারও না ঘৃণা লাগে, তোর মতো মেয়ে আমি জন্ম দিছি। বেরো কোথায় বেরো? বেরো। এই বাড়িটা তোর না, এই বাড়িটা তোর না, তোর স্বামীরও না। কত বড় বেয়াদব। আর কয় জায়গায় হাঙ্গা হবি? জায়গায় জায়গায় হাঙ্গা বলে কি শখ মিটে নাই কা? এক থাপ্পড় মারে না গাল একদম ফাটাই ফেল, বেয়াদব মেয়ে। জাগালা আমার ফাটাবি। ধ্যাৎ, বেয়াদব। যা করতেছি না তোর ভালোর জন্য করতেছি, আর হাঙ্গা না শুধু ওর বাপের কাছে বসি, জায়গায় জায়গায় বসি নাই। তোর বাপে ভালো না দেখে লাত্তি মেরে তুই আসছি তোমার ভবিষ্যতের কারণে। নাটক করো এই মানে যে- কি, দুনিয়াতে না যদি বাচ্চাদের জন্য কিছু করো না, ওই আঙুল তুলে না মার দিকেই দেয়। আসলে উচিত না, তখন লাত্তি মেরে না ডাস্টবিনে ফেলা দেওয়া উচিত বাচ্চাদের। তখন এই যে শুনেন, আমিও আপনারে বলতেছি, আপনি যেভাবে আমার বাবাকে আমার সামনে এমন ভাবে প্রস্তুত করতেছেন যে আমার বাবা নেশা করছিল, গাঁজা করছিল, মদ করছিল, আমার বাবা অনেক খারাপ ছিল, আমি কিন্তু আমার বাবার সাথে এখনো কথা বলি। আমার বাবাকে আমার সামনে যতটা খারাপ বানাইতে চাইতেছো, আমার বাবা কিন্তু ততটাও খারাপ না। এত ভালো আমার মানুষ। বাবা, হ্যাঁ, হইতে পারে যে তার ইনকাম কম ছিল, তার ইনকাম কম দেখেই তার সংসার তুমি ফালায় থুইয়া আমাকে নিয়ে তুমি এই বেটার কাছে বিয়ে বসছো। কারণ কেন? এই বেটা হচ্ছে বাহিরে টাকা ইনকাম করে, মোটাই মোটাই টাকা পাঠায় এই বাংলাদেশের মধ্যে, বুঝেন নাই? সেই টাকা দিয়ে বিলাসিতা করতে পারবেন, সে তো থাকবে প্রবাসে, এই জায়গার মধ্যে আরেক নাগর নিয়ে ঘুরতে পারবেন, খাইতে পারবেন। ভালো, এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, তোর কাছে সেটা আমি কৈফত নাই দিলাম, ঠিক আছে? কখন দিবেন আরে, কেমনে? এই যে তোর কারণে না আমার মাই আমার মুখে মুখে তর্ক করতেছে, তোর আমি এই বাসার ভিতরে রাখবো না। আমার মেয়ে কখনো আমার মুখে মুখে তর্ক নেই, বাসাতে বেরো। তুই বেড়ে বাসাতে যা। ঋতু, বেশি বাড়াবাড়ি করতেছিস কিন্তু। আমার ভবিষ্যৎটা না তুই নষ্ট করছিস। তোর কারণে আজকে আমি জায়গায় জায়গায় লাথি উষ্টা খাইতাছি। এই বাবা আছে না, যে বাবার কাছে বিয়ে বসছিস, মানে ওর বাবার কাছে যে বিয়ে বসছিস না, সে আমাকে তার নিজের মেয়ের মতোই দেখে। সে কখন আমাকে বুঝতে দেয় নাই যে তার সৎ মেয়ে আমি। তার কাছে তুমি আমাকে নিয়ে বিয়ে বসছিলা, সে কখন আমাকে সেই অভাবটা বুঝতে দেয় নাই। যখন যেটা লাগবে ফোন দেওয়া মাত্রই আমাকে দিয়ে দিছে। সে এইটা মনে করছে আমি যাতে তাকে কখনো সৎ বাবা মনে না করি। তার যেমন একটা মেয়ে এই যে এই দেশে রেখে গেছে, ওরকম আমাকেও তার মেয়েই ভাবে। আমি যেমন তোমার কাছে আনামত, ও তোমার কাছে এরকম আনামত। বুঝতে পারছো? এই যে শোন, এটা বাড়াবাড়ির না লিমিট আছে, কই দিলাম। এটা আমার স্বামীর বাড়ি, এই জায়গা থেকে না আমি এক পাও লড়বো না। বের হইতে না, তোরা দুজন বেরোবি। না বেরো। মা, এটা বাবার বাড়িও না, এখন এটা আমার বাড়ি। আর এই বাড়িতে যদি থাকতে হয় আমি আর আপু থাকবো, তুমি বের হও। কি? আর এই যে আপনি যে স্বামী স্বামী করতেছেন না, এই স্বামীটাকে না আপনি বলবেন যে আমার নিজের পেটের মেয়ে আমাকে এই বাসা থেকে বের করে দিছে, আমি আমার সৎ মেয়েকে অত্যাচার করছি বিধায়। দেখেন আপনার স্বামী আপনাকে কি বলে, বের হন। আমি এই বাসা থেকে এক পাও লড়বো না। সোজাই বের হবেন নাকি আপনার এই বাসার থেকে আমি এক পাও লড়বো না। ঠিক আছে, এটা আমার স্বামীর বাড়ি। আপনার স্বামীরে না আপনি দুই দিয়ে বাড়ি করতেছেন। বেশি বাড়াবাড়ি করতেছিস কিন্তু। আপু, কাজটা ঠিক হইলো না, মারে বাসার থেকে বাইর করে দিলা কও। চুপ থাক, মা ছাড়া দুনিয়া চলে, বুঝতে পারছোস? উনি যদি এত ভালোই হইতো তাহলে আমার যতটুকু আদর করে না, সেম আদরটা তোরেও করতে পারতো, কিন্তু করে নাই। কারণ ওই যে তোর আপন মা বাইচা নাই কা, এর জন্য উনি সুযোগ নিয়ে বসছে যাতে তোর এই বাস থেকে ব্যয় কইরা সব সম্পত্তি হাতায় খাইতে পারে। আর ওই যে
একজন তো আছে প্রবাসে, দিন রাত 24 ঘন্টা কষ্ট করতেছে। কার জন্য? আমাদের জন্য না তো, কারণ আমরা তো তার সৎ মেয়ে, আর সে তো তার মানে বউ। হ্যাঁ ঠিক আছে বউ, কিন্তু আমি তো তার সৎ মেয়ে। আমার জন্য তো তার ভাবার কোনো প্রয়োজন নাই। তোর ভবিষ্যতের জন্য সে চিন্তা করতেছে, কিন্তু সে মানে এমন একটা কাজ করলো, আমারে আদর করতেছে, আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছে, আর যার বাবা কিনা দিন রাত 24 ঘন্টা প্রবাসে কষ্ট করতেছে তার নিয়ে কোনো চিন্তা করলো না। যাই হোক, বাদ দে, চল ভিতরে চল। তুই মনে করবি আমি তোর বড় বোন, আমি তোর মা। আজকের পর থেকে তোর যে আরেকটা মা আছে, সৎ মা, এটা কখনোই ভাববি না। আমি যাতে এই বিষয়ে তোর মুখে আর কোনো কথা না শুনি। যা ভিতরে যা, আমি আসি তোর জন্য।